হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো জোবান আহমেদের এই ঈদে মুক্তিপ্রাপ্ত আরও একটি সুপারহিট নাটক আশিকি নিয়ে। জোবান আহমেদ এবং নাজরিন নিহা অভিনীত এই নাটকটি ইতিমধ্যে দর্শকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। নাজরিন নিহা ওরফে জেসিকা, যার বাবা অত্যন্ত প্রভাবশালী একজন লোক। অপরদিকে আশিক মানে আমাদের জোবান আহমেদ, যে কিনা মধ্যবিত্ত ঘরের একজন সন্তান। মধ্যবিত্ত হওয়া সত্ত্বেও সে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে, পাশাপাশি তার গান গাওয়ার শখটাকেও পূরণ করে যাচ্ছে। কলেজের প্রায় সকল ছেলেরাই জেসিকার জন্য পাগল, ঠিক একইভাবে আশিকও জেসিকার জন্য পাগল। আশিকের চেহারা এতটা ভালো না হলেও তার মন অত্যন্ত উদার এবং তার গানের গলাও অত্যন্ত মিষ্টি। অপরদিকে আমরা দেখতে পাই জেসিকা তার বন্ধুদের সাথে আলোচনা করছে তার কী ধরনের ছেলে পছন্দ। সেই সকল আলোচনা আড়াল থেকে আশিক শুনছিল এবং নিজের মাঝে জেসিকার পছন্দের লোকটিকে খুঁজে বেড়াচ্ছিল। অপরদিকে জেসিকার বাবাকে দেখানো হয়, যে কিনা অত্যন্ত প্রভাবশালী হওয়ার কারণে সে ক্ষমতার অপব্যবহার করতে থাকে সব জায়গাতেই। মূলত জেসিকার বাবার জন্যে কলেজের ভিতর জেসিকার দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। অপরদিকে আশিক তো জেসিকার প্রেমে হাবুডুবু খেতে থাকে। সে সবসময় জেসিকার কথা ভাবতে থাকে এবং কল্পনাতে জেসিকাকে নিয়ে গানও গায়। সে তার গানের ভিতর জেসিকাকে খুঁজে পায়। সে যখন কোনো স্টুডিওতে অডিশন দেওয়ার জন্য যায়, সেখানে সে জেসিকাকে কল্পনা করতে থাকে এবং জেসিকাকে কল্পনা করে করে গান গাইতে থাকে। এরপর একদিন কলেজের ভিতর জেসিকাকে সে সরাসরি প্রপোজই করে বসে, কিন্তু এটা দেখে জেসিকা অত্যন্ত রেগে যায় এবং সবার সামনে আশিককে সেইখানে অনেক অপমান অপদস্থ করে। যেই কারণে আশিক অত্যন্ত রেগে যায় এবং বাসায় এসে আয়নায় নিজের চেহারা দেখতে থাকে এবং নিজের সাথে নিজে কথা বলতে থাকে। তারপর সে আর জেসিকার পিছনে না গিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস করতে থাকে এবং নিয়মিত গানের অডিশন দিতে থাকে। এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই আশিক অত্যন্ত বড় মাপের একজন গায়ক হয়ে যায় এবং তার জনপ্রিয়তা দিকে দিকে ছড়িয়ে পড়ে। যে মেয়ে আশিককে অপমান অপদস্থ করে কলেজ থেকে বের করে দিয়েছিল, সেই আবার আশিকের প্রেমে হাবুডুবু খেতে থাকে। এটা মূলত আশিকেরই প্ল্যান ছিল জেসিকাকে সাহায্য করার জন্যে। এইবার মূলত আশিক আর জেসিকাকে মন থেকে ভালোবাসতে পারেনি। সে শুধু জেসিকার উপর প্রতিশোধ নেওয়ার জন্য জেসিকার সাথে প্রেমের অভিনয় করে যাচ্ছিল। এবং যখনই কলেজে আশিক যায়, তখনই আশিকের জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যায় এবং সেইখানে জেসিকা আশিকের জন্য ওয়েট করতে থাকে এবং সুযোগ বুঝে জেসিকা আশিককে প্রপোজ করে বসে, ঠিক যেভাবে আশিক জেসিকাকে প্রপোজ করছিল। আশিক তখন সেইখান থেকে একইভাবে ফুলটি গ্রহণ করে এবং জেসিকাকে দাঁড় করিয়ে আশিককে যেভাবে থাপ্পড় মেরেছিল, আশিকও ঠিক সেইভাবেই জেসিকাকে থাপ্পড় মেরে দেয়, যা জেসিকা সহ্য করতে পারে না এবং বাসায় গিয়ে জেসিকা আত্মহত্যা করে। তারপর যখন আশিক জেসিকাদের বাসায় যায়, গিয়ে শুনতে পায় জেসিকা তাকে আগে থেকেই পছন্দ করত, যখন তার চেহারা খারাপ ছিল তখন থেকেই। এটা শুনে সে মন থেকে অনেক বেশি ভেঙে যায় এবং সে তার সকল গানের ভিতর জেসিকাকে দেখতে পায়। তো বন্ধুরা, নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের সকল নাটকের আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।